এবার পটাই বাবু আপনি বলুন, আপনি ভোটে জিতলে রাস্তাগুলোকে কি করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে সব রাস্তাগুলোকে একদম সোনা দিয়ে মুড়ে দেব। বলেন কি, সব রাস্তাগুলো সোনা দিয়ে মুড়ে দেবেন? এত সোনা কোথা থেকে পাবেন? আফ্রিকার যত সোনার খনি আছে সব সোনার খনির মালিকদের সাথে কথা হয়ে গেছে, ভোটের পরেই রাস্তাগুলো সোনা দিয়ে সব মুড়ে দেবার কাজ শুরু হয়ে যাবে। রাস্তাগুলো সব সোনা দিয়ে মুড়ে দেবেন, গুল মারার আর জায়গা পান না। এতে গুল মারার আবার কি হইল ভোটের পরেই দেখতে পাবেন। ঝগড়া নয়, ঝগড়া নয়, একদম শান্ত শান্ত। এবার লেদু বাবু বলুন, আমাদের এখানে তো পানীয় জলের অনেক কষ্ট, তো আপনি ভোটে জিতলে পানীয় জলের জন্য কি কি ব্যবস্থা করবেন? বন্ধুরা, আজকে যে ভিডিওটা রিয়াকশন করব সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং চমৎকার এন্টারটেনমেন্ট ভিডিও, যা দেখলে আপনার মন একদম হাসতে হাসতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যাবে। তাই সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে। ডুম টেড়ে ডুম ডুম টেড়ে ডুম ডুম টেড়ে। নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আপনারা জানেন সামনেই ভোট আসছে, তাই আজকে আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান, বাজলো ভোটের ঘন্টা। ডুম ডুম টেড়ে। এবার ভোটে আমাদের এখানে যে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, সেই দুজন ক্যান্ডিডেটকে আজ আমি এইখানে ডেকেছি। ক্যান্ডিডেট দুজনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছে লেদু কুমার সাড্ডি, ডুম ডুম টেড়ে। আর আমার বাঁ দিকে আছে পটাই কুমার হাড্ডি। ডুম ডুম টেড়ে। ওনারা যে কোন পার্টিতে দাঁড়িয়েছে সেটা আমি এখনো জানি না, জানলে পরে আপনাদেরকে জানিয়ে দেব। আমি ব্যান্ড পার্টিতে দাঁড়িয়েছি, আর আমি তাসা পার্টিতে দাঁড়িয়েছি। ডুম ডুম টেড়ে। আপনারা শুনলেন, লেদু বাবু ব্যান্ড পার্টিতে দাঁড়িয়েছে আর পটাই বাবু তাসা পার্টিতে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এবার আমি ওনাদের দুজনের কাছ থেকে জানবো যে ওনারা যদি ভোটে জেতে তাহলে মানুষের জন্য, এলাকার জন্য কি কি করবে। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান শুরু করছি। বাজলো ভোটের ঘন্টা, টুমডুম ট্যাডে। তো প্রথমেই লেদু বাবুকে জিজ্ঞেস করছি, লেদু বাবু, আপনি যদি ভোটে যেতেন তাহলে আপনার এলাকার রাস্তাঘাটগুলো কি করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে আমাদের এলাকায় যত রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলোকে 1 বছরের মধ্যে সব পাকা করে দেব, একটাও কাঁচা রাস্তা থাকবে না, কথা দিলাম। এবার পটাই বাবু আপনি বলুন, আপনি ভোটে জিতলে রাস্তাগুলোকে কি করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে সব রাস্তাগুলোকে একদম সোনা দিয়ে মুড়ে দেব। বলেন কি, সব রাস্তাগুলো সোনা দিয়ে মুড়ে দেবেন? এত সোনা কোথা থেকে পাবেন? আফ্রিকার যত সোনার খনি আছে সব সোনার খনির মালিকদের সাথে কথা হয়ে গেছে, ভোটের পরেই রাস্তাগুলো সোনা দিয়ে সব মুড়ে দেবার কাজ শুরু হয়ে যাবে। রাস্তাগুলো সব সোনা দিয়ে মুড়ে দেবেন, গুল মারার আর জায়গা পান না। এতে গুল মারার আবার কি হইল ভোটের পরেই দেখতে পাবেন। ঝগড়া নয়, ঝগড়া নয়, একদম শান্ত শান্ত। এবার লেদু বাবু বলুন, আমাদের এখানে তো পানীয় জলের অনেক কষ্ট, তো আপনি ভোটে জিতলে পানীয় জলের জন্য কি কি ব্যবস্থা করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে সবার বাড়িতে পাইপলাইনের ব্যবস্থা করে দেব, সবার বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল যাবে। আপনি সবার বাড়িতে পাইপলাইনের ব্যবস্থা করে দেবেন? বাহ, খুব সুন্দর। এবার পটাই বাবু বলুন, আপনি ভোটে জিতলে পানীয় জলের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? আমি ভোটে জিতলে সবার বাড়ির উঠোনে একটা করে পুকুর কেটে দেব, সবাই সেই পুকুরে নামবে আর ডুবিয়ে ডুবিয়ে যত খুশি জল খাবে, কেউ জানতেও পারবে না। বাড়ির উঠোনে পুকুর কাটলে তো অনেকে জলে ডুবে মরে যাবে, কেউ যাতে জলে ডুবে না মরে সেই ব্যবস্থা আমি করে দেব। সব পুকুরগুলোতে আমি কলা গাছ কেটে কেটে ফেলে দেব, কেউ যদি ডুবে যায় তখন সে কলা গাছ জড়িয়ে ধরবে, তাহলে সে বেঁচে যাবে। বাহ 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 বাহ, ফাইন ফাইন।
এবার লেদু বাবু বলুন, আমাদের এখানে তো অনেক গরিব মানুষ আছে যারা ভালো করে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, তাদের জন্য আপনি কি করবেন? গরিব মানুষদের আমি মাসে 2 বস্তা করে চাল দিয়ে দেব, তাহলে তাদের আর কোনো ভাতের অভাব হবে না। পটাই বাবু, লেবু বাবু তো বলল সবাইকে মাসে 2 বস্তা করে চাল দিয়ে দেবে, তো আপনি ভোটে জিতলে কি করবেন যাতে কোনো মানুষের ভাতের অভাব না হয়, তার জন্য আপনি কি করবেন? আমার কাছে ওসব গরিব বড়লোক বলে কিছুই নেই। আমি ভোটে জিতলে সবার বাড়িতে একটা করে রাইস মিল খুলে দেব, রাইস মিল। তখন সবাই সকালে দুপুরে বিকেলে রাতে যত খুশি ভাত খেয়েই যাবে, ভাতের আর কোনো সমস্যাই হবে না। গুল মারার আর জায়গা পান না, সবার বাড়িতে রাইস মিল খুললে এত ধান পাবেন কোথা থেকে? ধান কোথায় পাবো? তার মানে মাঠে ঘাটে হাটে বাড়ির ছাদে ব্যালকনিতে ধান চাষ করব। ব্যালকনিতে ধান চাষ করবেন? জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা লেদু বাবু, আপনি তো জানেন আমাদের এখানে এখনো অনেকের বাড়ি আছে যাদের ঘরের চালগুলো সব ফুটো, সেই ফুটো দিয়ে দিনের বেলায় সূর্যের আলো ঘরে ঢোকে, রাতের বেলায় ওই ফুটো দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকে, আবার বৃষ্টি হলে ওই ফুটো দিয়ে বৃষ্টির জলও ঘরে ঢুকে পড়ে, তাদের জন্য আপনি কি ব্যবস্থা করবেন? আমি ভোটে জিতলে যাদের ঘরে চাল ফুটো, দিনের বেলায় সূর্যের আলো ঢোকে, রাতের বেলায় চাঁদের আলো ঢোকে, আর বৃষ্টি হলে বৃষ্টির জল ঢুকে, সেই সব ফুটো চালওয়ালা ঘরগুলোকে আমি নতুন ঘর তৈরি করে দেব। তাহলে আর দিনের বেলা সূর্যের আলোও ঢুকবে না, রাতের বেলা চাঁদের আলোও ঢুকবে না, আর বৃষ্টির জলও ঢুকবে না। শুনলেন তো পটাই বাবু, লেদু বাবু বলল যাদের ঘরে চাল ফুটো তাদের একটা করে নতুন ঘর করে দেবেন। আপনি কি করবেন যদি আপনি ভোটে যেতেন? যাদের ঘরের চাল ফুটো তাদের জন্য আপনি কি করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে সবাইকে একটা করে 5 তলা করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেবো, একদম 5 তলা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেবো সবাইকে। বলেন কি, সবাইকে একটা করে 5 তলা করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেবেন? এটা একটু বেশি বেশি হয়ে গেল না? এতে আবার বেশি বেশি হবার কি আছে? 5 তলা বাড়ি না হলে সেটা আবার একটা বাড়ি হলো? 1 তলায় শোবে, 1 তলায় বসবে, 1 তলায় খাবে, 1 তলায় হাঁকবে, 5 তলা বাড়ি না হলে সেটা আবার একটা বাড়ি হলো? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এবার লেদু বাবু বলুন, আমাদের এলাকায় রাস্তাঘাটে এখন প্রচুর গাড়ি বেড়ে গেছে, তাই প্রতিদিন সব রাস্তাতেই জ্যাম লেগে যায়। এই জ্যাম জট সারানোর জন্য, এই জ্যামের সমস্যা সমাধান করার জন্য আপনি কি করবেন? আমি ভোটে জিতলে আরো বেশি বেশি করে রাস্তাঘাট বানিয়ে দেব, তাহলে জ্যাম অনেক কমে যাবে। পটাই বাবু, উনি তো বললেন জ্যাম কমানোর জন্য আরো নতুন নতুন রাস্তাঘাট বানিয়ে দেবেন, তো আপনি ভোটে জিতলে রাস্তাঘাটে জ্যাম কমানোর জন্য কি কি করবেন? হেলিকপ্টার কিনে দেব। হেলিকপ্টার কিনে দেবেন? তার মানে? তার মানে হলো রাস্তাঘাটে যাতে আর জ্যাম না লাগে তার জন্য আমি সবাইকে একটা করে হেলিকপ্টার কিনে দেব। সবাই তখন হেলিকপ্টারে করে আকাশে যাতায়াত করবে, আর রাস্তাঘাটে কখনো জ্যাম লাগবে না। গুল মারার আর জায়গা পান না। হেলিকপ্টার চালাতে কত তেল লাগে জানেন? সবাইকে হেলিকপ্টার কিনে দিলে অত তেল কোথায় পাবে সবাই? তেল কোথায় পাবে ওটাও আমি ভেবে রেখেছি। সবার বাড়ির সামনে আমি একটা করে পেট্রোল পাম্প খুলে দেব, সেখান থেকে সবাই একদম ফ্রিতে তেল ভরবে আর হেলিকপ্টার নিয়ে আকাশে উড়বে, ফ্রিতে তেল ভরবে আর হেলিকপ্টার নিয়ে আকাশে উড়বে। ফ্রিতে তেল ভরবে আর আকাশে উড়বে, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। এবার লেদু বাবু বলুন, আপনার এলাকার মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? মানে আপনি ভোটে জিতলে আপনার এলাকার মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার কিভাবে উন্নতি করবেন? আমি যদি ভোটে জিতি তাহলে আমি আমার এলাকায় অনেকগুলো হসপিটাল করে দেব, সবাই সেখানে গিয়েই একদম ফ্রিতে চিকিৎসা করাবে।
পটাই বাবু শুনলেন তো, লেদু বাবু বললেন ওনার এলাকায় অনেকগুলো হসপিটাল করে দেবেন, সেখানেই সবাই ফ্রিতে চিকিৎসা করবেন। তাহলে আপনি যদি ভোটে যেতেন, তাহলে আপনি আপনার এলাকায় স্বাস্থ্যের ব্যাপারে কি উন্নতি করবেন বলুন? আমি ভোটে জিতলে হসপিটালের আর দরকার পড়বে না। কেন হসপিটালের আর দরকার পড়বে না কেন? আমি ভোটে জিতলে প্রত্যেক বাড়ির একজনকে করে আমি এমবিবিএস পাস করিয়ে দেব। তাহলে প্রত্যেক ঘরে ঘরেই একটা করে ডাক্তার থাকবে, তখন মানুষ তার নিজের বাড়িতেই চিকিৎসা করতে পারবে। তাহলে আর কাউকে হসপিটালে যেতে হবে না। ওয়াও ওয়াও, क्या बात है, প্রত্যেক বাড়িতেই ডাক্তার থাকবে। এবার লাস্ট প্রশ্ন, দেখুন লেদু বাবু, আমাদের এলাকার মানুষের কাছে তো বেশি টাকা পয়সা নেই, সবার অভাবে দিন কাটে। তো আপনি যদি ভোটে যেতেন, তাহলে মানুষের টাকা পয়সার অভাব মেটাবেন কি করে? আমি ভোটে জিতলে সবাইকে প্রতি মাসে 10,000 করে টাকা দিয়ে দেব। তাহলে আর কারো টাকার অভাব থাকবে না। প্রতি মাসে সবাইকে 10,000 করে টাকা দেবেন? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। পটাই বাবু, এবার আপনি বলুন, আপনি মানুষের টাকার অভাব মেটাবেন কি করে? আমি ভোটে জিতলে কাউকে কোনো টাকা পয়সা দেব না। সবার বাড়ির ছাদে একটা করে এটিএম মেশিন বসিয়ে দেব। সেখান থেকে সবাই সকালে, দুপুরে, বিকেলে, রাতে যত খুশি টাকা তুলবে আর ইচ্ছে করে খরচ করবে। এটিএম থেকে টাকা তুলবে আর ইচ্ছে মতো খরচ করবে। এটিএম থেকে টাকা তুলবে আর ইচ্ছে মতো খরচ করবে। বন্ধুরা শুনলেন তো, সবার বাড়ির ছাদে নাকি এটিএম থাকবে, টাকা তুলবে আর খরচ করবে, টাকা তুলবে আর খরচ করবে। তো বন্ধুরা, এখানেই আমাদের অনুষ্ঠান আজকে শেষ হলো। বাজলো ভোটের ঘন্টা। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন বন্ধুরা, আর সকলে খুব খুব ভালো থাকবেন।